রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ নতুন কিছু নয়। প্রায়শই খবরের শিরোনামে থাকে শাসক দলের নেতা কর্মীদের দাদাগিরির খবর। আর এবারে ক্লাব দখলের অভিযোগ উঠল রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, মালদার রতুয়া থানার অন্তর্গত মহানন্দটোলা এলাকায় কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ নামে একটি ক্লাব রয়েছে। সামাজিক কার্যকলাপ থেকে শুরু করে একাধিক পুজোর সঙ্গে যুক্ত থাকে ক্লাবটি। ওই ক্লাব ঘরেরই তালা ভেঙে দখল নেওয়ার অভিযোগ উঠেছে রতুয়ার তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ক্লাব সম্পাদক সহ অন্যান্য সদস্যদের অভিযোগ, চলতি মাসের 8 তারিখ দুপুরে বহিরাগতদের সঙ্গে নিয়ে এই ক্লাবে হানা দেন বিধায়ক। তাদের অভিযোগ, সমস্ত নিয়ম ভেঙে এই ক্লাব দখল করেছেন সমর মুখোপাধ্যায়। তার এই কর্মকাণ্ড নিয়ে সরব হয়েছেন ক্লাব সদস্যরা। বিষয়টি নিয়ে রতুয়া থানার অন্তর্গত মহানন্দাটোলা ইনভেস্টিগেশন সেন্টারে অভিযোগ দায়ের করেছেন তারা। গত 8 নভেম্বর 2024 দুপুর 2:30 নাগাদ আমাদের লোকাল বিধায়ক শ্রী সমর মুখার্জি মহাশয় কিছু লোকজনকে নিয়ে এসে আমাদের কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ যে ক্লাব, সেই ক্লাবে আচমকায় এসে তালা ভেঙে প্রবেশ করে। প্রতিবাদ করলে এখন একটা ঝামেলার সৃষ্টি হতো। আমরা ঝামেলায় যাইনি, ওই ঝামেলায় জড়াতে চাইও না আমরা। প্রশাসনকে একটা কমপ্লেন করেছি, প্রশাসন উপর আস্থা আছে, প্রশাসন যা ব্যবস্থা নেবে দেখা যাবে। মানে কোথায় কমপ্লেন করেছেন? আমরা মহানন্দটোলা তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়িতে কমপ্লেন করেছি। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে? পুলিশের পক্ষ থেকে এখন অবধি আমার কাছে কোনো রকম মেসেজ বা ফোন কোনো খবর আসেনি। জানি না প্রশাসন এখন কী ব্যবস্থা নেবে। চাইছে এই ক্লাবটা সর্বজনীন ক্লাব, সর্বদল মত নির্বিশেষে এই ক্লাব চাইছে নিজে আধিপত্য বিস্তার করতে চাইছে। এখানে দিয়ারার লোক তাকে চাইছে না, দিয়ারার লোক চায় না যে ক্লাবটা ও একা ভোগ করুক, নিজের লোকদের উনি দিতে চাইছে, পার্সোনাল নিজের লোক। যদিও ক্লাব দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন রতুয়ার তৃণমূল বিধায়ক। কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি বাবা, ওটা ছেড়ে দেয়। ওটা কিছু না, ওইটা কিছু না। বাসন্তী গ্রামে কিছু মানে আপনার নামে এফআইআর করেছে? হ্যাঁ, করুক না। ফাঁড়িতে তৃণমূলের বিধায়কের এমন দাদাগিরিকে ভালো চোখে দেখছে না তার দলেরই একাংশ। তবুও বলবো যে উনি যেটা করেছেন তালা ভাঙাটা লোকজন নিয়ে গিয়ে, সেটা একেবারেই সমীচীন হয়নি। কারণ ক্লাব একটা অটোনমাস বডি, ওদের ক্লাবের সদস্য আছে, তাদের নিজস্ব নিয়ম কানুন আছে এবং একটা রেজিস্টার্ড ক্লাব এবং নিজস্ব জায়গাতে ওদের ক্লাব আছে। সেখানে উনি তালা ভেঙেছেন, সেক্রেটারি প্রেসিডেন্ট নাকি চেঞ্জ করেছেন, এটা শুনেছি। এটা উনি করতে পারেন না। তৃণমূল বিধায়কের এহেন আচরণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সিপিএমের রতুয়া এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলামের কটাক্ষ, এখানে তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। শাসক পক্ষ যা বলবে, শাসক দল যা বলবে, সেটাই দেশের আইন, আমাদের রাজ্যের আইন। দুর্ভাগ্য আমাদের, আমরা এরকম একজন প্রতিনিধি পেয়েছি। কয়েকদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে জলকর দখল করেছিল, তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে গিয়ে দখল করেছিলেন। হ্যাঁ, উনি তো এইসব কাজ করে বেড়ান, তার নিজের স্বার্থ জড়িত আছে। ক্লাবের ক্ষেত্রেও, জলকরের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে তার এই দখলদারি চলছে। প্রসঙ্গত দিন কয়েক আগেই রতুয়া জলকর দখলের অভিযোগ উঠেছিল সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এবারে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এলাকার ক্লাব দখলের অভিযোগ। স্বভাবতই বিধায়কের এহেন আচরণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শাসক দলের নেতারা কি আইনের ঊর্ধ্বে? পুলিশে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কেন পদক্ষেপ নেওয়া গেল না? এর দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।